সো এই ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইটটার জন্য আমার কাছে একটা রিকোয়ারমেন্ট আসে। এই প্রজেক্টের সব কিছুর ডিটেলস মিলে আমাকে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে তাদেরকে, যে আমরা আসলে কি কি বিল্ড আপ করবো এবং পুরা প্রজেক্টটা কোন কোন জায়গায় কি কি ফিচার থাকবে এবং টেক স্ট্যাক থেকে শুরু করে কোথায় লঞ্চ থাকবে এবং হোয়াটসঅ্যাপ এপিআই এর সাথে কীভাবে আমরা কানেক্টেড করব, নাকি হোয়াটসঅ্যাপে জাস্ট রিডাইরেক্ট করে দিব, ইমেল ফর্মস থেকে শুরু করে এভরিথিং রিলেটেড একটা আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া লাগতো। তো সেই কারণে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি, কিন্তু প্রবলেমটা হলো যে আমার এত বেশি পরিমাণে সময় নেই যে এরকম একটা প্রেজেন্টেশন নিজে থেকে তৈরি করব। তো নিজে থেকে তৈরি করার মতো সময় না থাকার কারণে আমি সিম্পলি ক্লাউডের কাছে আসলাম এবং এসে তাকে বললাম যে জেনারেট এ পাওয়ার পয়েন্ট স্লাইড ফর মি ফর দ্য ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখানে আমি তাকে ইনস্ট্রাকশন দিছি, দেওয়ার পর বলছি যে ফর এলিট ইভেন্ট অর্গানাইজার দ্যাট অর্গানাইজেস ওয়েডিং ইভেন্টস অ্যান্ড পূজা ইভেন্টস অ্যান্ড আদার ইভেন্টস। সো সেরকম করে তাকে আমি প্রম্পট দিয়ে দিলাম, যে তাদের সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিছি এই জায়গায়। তো এবং আমি এটার সাথে এই যে এলিট ইভেন্ট অর্গানাইজার আছে তাদের লোগোটাও আমি অ্যাটাচ করে দিছি, যে এর উপর বেস করে আমার একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও। এবং এই প্রেজেন্টেশনের উপর বেস করে আমরা আমাদের পুরো ওয়েবসাইটের যে ডেভেলপমেন্টটা আছে সেই ওয়েবসাইটের ডেভেলপমেন্ট আমরা এই ইভেন্ট অর্গানাইজেশনের জন্য করবো আর কি, যেখান থেকে তারা বুকিং করতে পারবে এবং তাদের কাস্টমার অ্যাকুইজিশন করতে পারবে। যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কাস্টমারকে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারবে ইজিলি, কাস্টমাররা তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারবে এবং বুকিং করতে পারবে। এবং ক্লাউডে কি সুন্দর করে সেই জিনিসটা আমাকে করে দিল। এক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল যে আমি যখন তাকে সব প্রম্পট দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর সে তার স্কিলগুলো রিড করছে, যে রিডিং পিপিটিএক্স স্কিল, তার পিপিটিএক্স স্কিল আছে কিনা। ক্লাউডই একটা সুন্দর জিনিস করে, তার কাছ থেকে যদি আপনি কিছু চান, কোনো একটা ফাইল চান, যে আমার এই ফাইলটা দরকার, যেমন আমার একটা পিডিএফ দরকার, তাহলে সে তার ওই স্কিলটাকে আগে সার্চ করে যে ওই রিলেটেড স্কিলটা তার আছে কি না। সেকেন্ডলিতে সে এই জিনিসটা রিড করে ডান করে রেখে দিল। এটা এখন একটা গ্লিচ আছে যে স্কিলটা পর্যন্ত সেখানে থেমে গেল, তারপর সে থেমে গেছে, আর কিছু দিচ্ছে না আমাকে। তখন আমি তাকে বলছি ওয়ার ইজ দ্য পিপিটি ফাইল। জাস্ট সিম্পলি আমি কোনো ইফোর্ট দেওয়া লাগে নাই, জাস্ট এই প্রম্পটটা দিছি এবং তাকে আমি জিজ্ঞেস করলাম পিপিটি ফাইল কোথায়, এবং সে বলছে স্কিল রিডিং করে ফেলছে, যে তার এই স্কিলটা আছে। তো তারপর সেই পাওয়ার পয়েন্ট ফাইল জেনারেশন স্ক্রিপ্ট হ্যাজেন্ট বিন রান ইয়েট। তো মানে সে আসলে স্ক্রিপ্টটা এখনও জেনারেট করে রান করে নাই। অ্যাপোলোজাইজ করে সে আমাকে এই যে টুলগুলো সে ইনস্টল করছে, যেমন পিপিটি জেনারেট করার জন্য পিপিটি এক্স জেন জেএস, এই যে প্যাকেজটা আছে নোট জেএসের, সেই প্যাকেজটা সে আগে ইনস্টল করে নিল ডিপেন্ডেন্সি হিসেবে। দেন সে কিন্তু কি অ্যাভেলেবল আছে সব কিছু চেক করে, এখানে একটু এরর আসছিল, পরে সে কিন্তু পরের ধাপে সেই জিনিসটাকে নিজে নিজে সলভ করে নিছে। তো কোনটা অ্যাভেলেবল, সে বললো যে গ্লোবালি অ্যাভেলেবল আছে। যখন সে ইনস্টল করতে গেল তখন অ্যাভেলেবল পায় নাই, এখানে কোনো একটা এরর আসছে। দেন সে পুরো জিনিসটাকে চেক করছে যে আসলে ওটা আদৌ আছে কিনা। তারপর সে করলো কি, সে সব ফাইলগুলো জেনারেট করলো, জেনারেট করে সে কালার থেকে শুরু করে এভরিথিং সব নিজে থেকে জেনারেট করলো, ইমেজেস টু কিউএ। তো সে কিউএ চেকও করছে, কোয়ালিটি অ্যাসুরেন্স করছে যে আসলে এই যে প্রেজেন্টেশনটা তৈরি হলো সেটার আসলে কোয়ালিটিটা কতটুকু, কোন লেভেলে চলে গেছে এআই। আসলে এটা মানে না দেখলে আসলে বোঝা সম্ভব না। দেন সব কিছু সে চেক করলো, সে এক এক করে কিন্তু স্লাইড চেক করলো। এখান থেকে প্রায় কিউএ স্লাইডস 7টা পেজ আছে আমাদের, এই 7টা পেজে কিন্তু সে চেক করলো। চেক করে সব যখন রেডি হলো, তখন সে আমাকে এক একটা স্লাইডের ওভারভিউ দিয়ে দিল, যে এই স্লাইডটা এরকম এরকম করে এই ডিটেলস দেওয়া আছে। আর আমি যদি কোনো মডিফিকেশন চাই তাহলে জাস্ট সিম্পলি আমি আরও মেসেজ তাকে দিয়ে দিতে পারি। তো এখানে যেমন হোয়াটসঅ্যাপ এপিআই আছে, আমরা হোয়াটসঅ্যাপ এপিআই ইউজ না করে আমরা হোয়াটসঅ্যাপ রিডাইরেক্ট ইউআরএল ইউজ করব। এই জিনিসটা আমাকে আবার এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। জাস্ট আমি যদি একটা মেসেজ দিই তাহলে সে বুঝে ফেলবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ওকে বলে দিই হোয়াটসঅ্যাপ, সো we will not use WhatsApp API. We will use WhatsApp redirect URL with our phone number so that customers can directly contact us with their own WhatsApp. দ্যাটস ইট। তো এটা দিয়ে আমি যদি তাকে আবার মেসেজ দিই তাহলে সে কিন্তু ওই জিনিসটা পুরোটা রিড করবে, পুরা ফাইলগুলোকে আবার স্ক্যান করবে। স্ক্যান করার পর সে
ওই যে হোয়াটসঅ্যাপ এপিআই যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোকে সে রিপ্লেস করে দিবে। রিপ্লেস করে দিয়ে আবার সেই জিনিসটাকে এখানে কিন্তু ভিজিবল করে দিবে। তো ক্লাউডই কেন বেস্ট? কারণ এর ডেপথ অনেক বেশি, এর নলেজ বেস অনেক বেশি এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি অনেক বেশি। এখানে আমরা এখনও সনেট 4.6 ইউজ করতেছি, কিন্তু আমরা চাইলে অপাসও ইউজ করতে পারতাম। ক্লাউডের মধ্যে বেস্ট কিন্তু অপাস। সো আমরা যদি অপাস ইউজ করতাম তাহলে আরও বেটার আউটপুট পাইতাম, আসলে আরও বেটার কমপ্লেক্স প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে অপাস 4.6 এর কাছে। তো সব মিলায়ে মোটামুটি একটা ভালোই, আমার কম করে হলো ৩-৪ ঘন্টার কাজ কমে গেল এবং সে ডান। আমরা যদি এখানে দেখি সে এক এক করে আমাদেরকে ডিটেলস দিচ্ছে এবং ডিটেলস দেওয়ার পর সে কিন্তু ফাইলটা লোড করতেছে, যে অটোমেটিক আমাকে ডিরেক্ট আউটপুট দেখাচ্ছে এখানে। সো প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করা এখন আসলে চুটকির ব্যাপার।